দুদেশের ডিজিএমও বৈঠকের আগে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর বাসভবনে চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান। প্রধানমন্ত্রীর বাসভবনে রয়েছেন তিন বাহিনীর প্রধানও। প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠকে রাজনাথ সিং। বৈঠকে যোগ দেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। আধ ঘন্টার মধ্যে শুরু হতে চলেছে ভারত পাক ডিজিএমও পর্যায়ের বৈঠক এবং সেই বৈঠকের আগে প্রধানমন্ত্রীর বাসভবনে নরেন্দ্র মোদী সহ অন্যান্যরা তারা বৈঠকে বসেছেন। যে বৈঠকে রয়েছেন চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান, তিন বাহিনীর প্রধানও রয়েছেন প্রধানমন্ত্রীর বাসভবনের এই বৈঠকে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল যোগ দিয়েছেন এই উচ্চ পর্যায়ের বৈঠকে। আজ প্রধানমন্ত্রীর বাসভবনে যেরকম বৈঠক চলছে, আর কিছুক্ষণের মধ্যেই এই সংঘর্ষ বিরতি শুরু হওয়ার পর প্রথমবার দুদেশের ডিজিএমও স্তরের বৈঠক রয়েছে। সংঘর্ষ বিরতি শুরু হওয়ার পর পরিস্থিতি খতিয়ে দেখতেই এই বৈঠক। আর আধ ঘন্টা পরেই দুদেশের মধ্যে বৈঠক হওয়ার কথা। যে বৈঠকে থাকবেন ভারতের পক্ষে ডিজিএমও রাজীব ঘাই এবং পাকিস্তানের পক্ষে থাকবেন পাক ডিজিএমও কাসিফ আব্দুল্লাহ। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই জারি থাকবে। বৈঠকের আগেই নিজেদের অবস্থান একেবারে স্পষ্ট করে দিয়েছে ভারত এবং ভবিষ্যতে ভারত পাক আলোচনাই হবে পাক অধিকৃত কাশ্মীর ফেরত পাওয়া নিয়ে। গতকাল বার্তা দিয়েছে ভারত। আজ প্রথম সংঘর্ষ বিরতি শুরু হওয়ার পর দুদেশের মধ্যে ডিজিএমও পর্যায়ের বৈঠক। সংঘর্ষ বিরতি শুরু হওয়ার পর পরিস্থিতি খতিয়ে দেখতে একেবারে এই বৈঠক হতে চলেছে দুদেশের মধ্যে। ভারতের টানা এয়ার স্ট্রাইক এবং তাতেই দিশেহারা পাকিস্তান। সূত্রের খবর, পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনির কথা বলেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর সঙ্গে। আর এরপর মার্কিন বিদেশ সচিব ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে ফোন করে বলেন পাকিস্তান আলোচনা করতে চায় এবং তখনই জানিয়ে দেওয়া হয় রাজনৈতিক স্তরে নয়, কথা হবে ডিজিএমও পর্যায়ে এবং তাতেই রাজি হয়ে যায় পাকিস্তান। পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনির তিনি কথা বলেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর সঙ্গে এবং এরপর মার্কিন বিদেশ সচিব ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে কথা বলেন। ফোন করে তিনি জানান যে পাকিস্তান আলোচনা করতে চায়। My communication with the Pak DGMO was conducted at 15:35 hours yesterday and resulted in cessation of cross-border firing and air intrusions. We also decided to further speak on the 12th of May. However, disappointingly, it took only a couple of hours for the Pakistan Army to violate these arrangements by cross-border and across the line of control firing, followed by drone intrusions